আগের ভিডিওটিতে তোমরা সবাই দেখেছো যে আমি এনজিপিতে নেমে কি করলাম আর কোথায় যাওয়ার জন্য রওনা দিই। তো চলো তারপর সিটংয়ে পৌঁছে কোথায় কোথায় গেলাম আর কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন এই মুহূর্তে আমরা সেবকের রাস্তা ধরে যাচ্ছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা পৌঁছে যাব সিটংয়ে। আর যেতে যেতে চোখে পড়লো সেবকেশ্বরী কালী মন্দির। জানো তো, আমরা যেদিন ট্রেনে উঠবো তার 4 দিন আগে নিউজে দেখেছিলাম যে এই মন্দিরের কাছে রাস্তাটায় পাহাড়ের ধস নেমেছে, আর এই রাস্তাটা তখন পুরোটাই বন্ধ ছিল, কিন্তু এখন সব স্বাভাবিক হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। মন্দিরটা ক্রস করতে করতে চোখে পড়লো সেবক ব্রিজ, আর এই ব্রিজের নিচ থেকেই বয়ে যাচ্ছে তিস্তা নদী। ব্রিজটা দেখতে দূর থেকে খুব সুন্দর লাগছিল, যার জন্য ক্যাপচারটা করে নিলাম। আর নদী আর এত সুন্দর লাগছিল দেখতে যে আমরা ড্রাইভার ভাইকে বলে ওখানে রাস্তার গাড়িটা দাঁড় করিয়ে বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম আর কিছু ভিডিও করেছিলাম। আমরা পাহাড় আর থেকে থেকে কিছু কিছু ছোট ছোট ঝর্ণাগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। পাহাড়গুলো কখনো মেঘে ঢেকে যাচ্ছিল, আবার হঠাৎ হঠাৎ সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পড়ছিল দেখতে বেশ অসাধারণ লাগছিল। তারপর পাহাড়ের গা দিয়ে দিয়ে যখন আমাদের গাড়ি যাচ্ছিল ওপরের দিকে, তখন খুব ভয় লাগছিল। আর এখানে রাস্তাগুলো খুব একটা চওড়া নয়, একটি গাড়ি যদি হঠাৎ করে চলে আসে তারপর আরেকটি গাড়ি যেতে পাস করতে খুব অসুবিধা হয়। আর যাওয়ার সময় দুদিকে ছিল শুধু পাইন গাছ, আর এই পাইন গাছের ভেতর থেকে যখন আমরা যাচ্ছিলাম তখন এত ঝিঝি পোকার শব্দ, মানে এত জোরে জোরে হচ্ছিল যেন মানে মনে হচ্ছিল আমরা কোথায় এসে গিয়েছি। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, খুব সুন্দর লেগেছিল, যেটা বলে যে ওখানকার হোমস্টেগুলো, আসলে পাহাড়ের গায়ে গায়ে হোমস্টেগুলো তো প্রত্যেকটা হোমস্টেগুলো খুব সুন্দর, মানে খুব সুন্দর। আর ওপর থেকে যখন আমরা নিচের দিকে তাকাচ্ছিলাম যে হোমস্টেগুলো এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। থেকে থেকে যখন এরকম রাস্তাগুলো চোখের সামনে পড়ে যাচ্ছিল এত ভয় লাগছিল, যেন মনে হচ্ছিল কি করে যাবে মানে গাড়ি আমাদের, এত সরু রাস্তা, এর মধ্যে যদি হঠাৎ করে সামনে গাড়ি চলে আসে মানে খুবই প্রবলেম। কিন্তু আমাদের ড্রাইভার ভাইটা এত ভালো মানে গাড়ি চালায়, এত সুন্দরভাবে গাড়ি চালায় যে আমাদের কিছু প্রবলেম সেরকম হয় না। আকাশে শুধু মেঘগুলো দেখো আর ঘন কুয়াশায় পুরো ঢাকা, এত ভালো লাগছিল দেখতে যে থেকে থেকে পুরো মানে কিছুক্ষণের জন্য পুরো ঢেকে যাচ্ছিল কুয়াশায় মেঘে, তারপর আবার মানে হঠাৎ 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 আবার মানে চোখ না ফেরোতে কিছুটা সূর্যের আলো পড়তে আবার পুরো ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল এই বৃষ্টি আসে সেই বৃষ্টি আসে, কিন্তু না, বৃষ্টি সেরকম আসেনি। তারপর আমরা পৌঁছে গেলাম সিটংয়ের অজলধারা ভিউ পয়েন্টে, আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা করে লাগছিল। তো গাইস ফাইনালি আমরা সিটংয়ে পৌঁছে গিয়েছি আর অজলধারা ভিউ পয়েন্টে এখন এসেছি। তো চলো ওপরের দিকে আস্তে আস্তে করে যাই আমরা। তো পাহাড়ের রাস্তায় একটাই সমস্যা, উপরের দিকে উঠতে অনেক কষ্ট, কিন্তু নামাটা ঠিক ততটাই সহজ। এতটুকু উপরে উঠতে সবারই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তাও আমরা আস্তে আস্তে করে উপরে উঠেছিলাম। আর আলিমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য ও রাস্তায় আস্তে আস্তে ও গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল, যার জন্য ওর বাবা ওকে উপরে নিয়ে যাচ্ছে। তবে পাহাড়ে এলে এই কালারিং ফ্ল্যাগগুলো দেখে আসলে মনে হয় তখন নিচে সত্যি আমরা পাহাড়ে এসেছি। এই ফ্ল্যাগগুলো খুবই ভালো লাগে দেখতে। আমরা যখন উপরের দিকে উঠলাম তো উঠতেই দেখলাম যে পুরো ঢালু চা বাগান আর হোমস্টেগুলো এত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, একদম পাহাড়ের গায়ে একদম হোমস্টে, আর চারিদিকে শুধু ঘন কুয়াশায় পুরো ঢাকা আর মেঘে ঢাকা। আর দেখে তো মানে ওখানে এত আনন্দ পাচ্ছিলাম যে যেন ওখানে আমি ছুটি, তো আমি ছুটতে আরম্ভ করে দিয়েছিলাম। তো ওখানে কয়েকটা ভিডিও ফটো, কয়েকটা বলতে বেশ কয়েকটাই করেছি, তো এক দুটো নয়। আর দূরে অনেকে দাঁড়িয়েছিল, দূরে পুরো ভিউ পয়েন্ট ছিল, তো ভিউ পয়েন্টে অনেকে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা ওদিকে যাইনি অতটা, কারণ এতটা পুরো মেঘে মানে ঢেকে গিয়েছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। তো তারপর নিমেষের মধ্যে আবার পরিষ্কার হয়েও যাচ্ছিল, কিন্তু তাও আমরা যাইনি অত সামনের দিকে বাচ্চাদেরকে নিয়ে। তো ওখানে কিছুক্ষণ বসলাম, তো বসে এতটাই শান্তি পাচ্ছিলাম যেন মনে ছিল যেন এখানে চুপচাপ বসেই থাকি। আর আলিনা তারপর ঘুম থেকে উঠে তা ওকে নিয়ে গেলাম একটু ওখানে, কিছু ওর ভিডিও ফটো ওগুলো কিছু করলাম। তো ও দেখে এত আনন্দ পাচ্ছিল যে মাম্মা দেখো পুরো মেঘ সামনে আসছে, তো এগুলো মানে প্রথমবার দেখা, তো মানে খুব ও আনন্দ পাচ্ছিল, যেন ও আর আমি দুজনে যেন বাচ্চার সঙ্গে যেন আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম ওখানে।
আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, প্রায় ঘন্টা দেড়েকের মতো। তারপর হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি চলে এসেছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি। তো বৃষ্টি আসতেই তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপর বেরিয়ে গিয়েছিলাম আই লাভ শিটংয়ের দিকে। আর আই লাভ শিটংটা ছিল একদম অযোধ্যারা ভিউ পয়েন্টের খুব কাছেই। তো আমরা ওখানে পৌঁছতে বৃষ্টি মোটামুটি কমে গিয়েছিল। তারপর আস্তে আস্তে আবার ওই ঢালু পাহাড়ে উপরে উঠতে হচ্ছিল। রাস্তাটা পুরো যেহেতু পাহাড়ি এলাকা, তো আস্তে আস্তে উপরে উঠছিলাম, তো খুব কষ্ট হচ্ছিল। তো ওখানে গিয়ে কিছু ফটো ভিডিও কিছু বানানোর পর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আই লাভ শিটংয়ের নিচেই ছিল লেপচা মনে। তো আমরা ভাবছিলাম ওখানে ঢুকবো, কিন্তু তারপর দেখলাম পুরো মেঘে ঢেকে গিয়েছিল। তো তারপর আমরা বেশি দেরি না করে চলে এসেছিলাম আমাদের হোমস্টের দিকে। গাইস, তো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আমরা আছি একদম যোগীঘাটের কাছে, একদম যোগীঘাটের ব্রিজ। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে রিভার ভিউ হোমস্টে, একদম সামনে। তো আমরা এই সবে মাত্র এসে পৌঁছালাম। তো এখন শিটংয়ে আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টিটা পাইনি, আর এখন এসে দেখছি যে এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মাঝে আমরা যাব ওখানে। তো একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে সন্ধ্যায় একটু স্ন্যাক্স, রাত্রের খাবার দাওয়ার খেয়ে তারপর সকালবেলা তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে কালকে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দেখো কত সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। যেহেতু আমরা রিভার সাইডে আছি, তো শুধু জলের আওয়াজটা দেখো, একদম মানে যেন মনে হচ্ছে যেন জোরে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা বৃষ্টির শব্দ নয়, এটা জলেরই শব্দ। আর উপরে আকাশে শুধু মেঘ আর কুয়াশায় পুরো ভরা, আর নিচে এইভাবে নদী বয়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। তো চলো তোমাদের হোমস্টেটা দেখায়। এই সিঁড়ি থেকে আমরা উঠে এসেছিলাম, আর এটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্যালকনি। ওখানে আছে আমাদের একটা রুম, আর এখানে আছে আমাদের রুমটা। হে বাচ্চা মাটি, কি করছো? কেমন লাগছে তোমাদেরকে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে? তো এখানে দিয়েছে 3টে বেড, আমাদের 3টে বেড। রুমটা মোটামুটি খারাপ নয়, সুন্দর। সব থেকে সুন্দর এই জানলা থেকেও দেখতে পাবো, জানলা খুললে একদম যোগীঘাট, আর সামনে পুরো একদম যাচ্ছে রিভার। কি সুন্দর দেখতে পাচ্ছি, দেখো জুম করে দেখায় তোমাদের, জলগুলো কেমনভাবে আসছে দেখো, ওই দেখো জলগুলো কিভাবে আসছে একদম সামনে। তো রুমটাও সুন্দর, বেশ পরিষ্কার। চলো বাথরুমটা দেখি আগে, কারণ আমি যেখানে যাই আগে বাথরুম সবার প্রথম চেক করি, বাথরুম যেন পরিষ্কার হওয়া চাই। তো বাথরুমটাও বেশ পরিষ্কার আছে, গিজার লাগানো আছে, বেসিন আছে, সবই আছে। আর এদিকে আছে একটা ছোট্ট ব্যালকনি, ব্যালকনিটাও খুব সুন্দর, গাছ লাগানো টবে, ব্যালকনিটা খুব সুন্দর। আর আমরা ওদিক থেকে আমরা এসেছিলাম। আর এদিকে হচ্ছে যে অন্যান্য হোমস্টেগুলো আছে, আর ওটা আমাদের গাড়ি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো ভালো, হোমস্টেটা খুবই সুন্দর। তো সব থেকে সুন্দর যেটা, যে আমরা পুরো রিভার সাইডে আছি আর সামনে পুরো পাহাড়। তো সত্যি খুব সুন্দর হোমস্টেটা আমাদের দিয়েছে। হোমস্টে আসার সময় আমাদের চোখে পড়েছিল অরেঞ্জ গার্ডেন, কিন্তু এখন যেহেতু অরেঞ্জের সিজন নয়, তাই ওখানে অরেঞ্জ গার্ডেনটা পুরো বন্ধ ছিল। প্রথমে আমরা গিয়েছিলাম অযোধ্যারা ভিউ পয়েন্টে, ওটা ছিল একদম পাহাড়ের উপরে। তো যখন আসি পুরো পাহাড় ঘুরে ঘুরে আসতে হয়েছে নিচে, আর যত আসছিলাম নিচের দিকে রাস্তাগুলো এত খারাপ ছিল, খুব ভয় লাগছিল। যে ড্রাইভার ভাইটা এত ভালো, সত্যি খুব সুন্দর গাড়ি চালায়, তো খুব সাবধানে আমাদেরকে নিয়ে এসেছে। তো সত্যি এসে দারুণ লাগছে, তারপর চোখের সামনে যদি এরকম ভিউ পাওয়া যায় আর কি লাগে। আর উপরের পাহাড়গুলো দেখো, একদম আকাশে মেঘে ঢাকা। এই বর্ষার সময় এলে পাহাড়ে একটা মজাটাই আলাদা থাকে, আসার পরে বোঝা যায় যে রোদ, বৃষ্টি, মেঘ সব কিছুকে কাছ থেকে দেখতে পাওয়া যায়। তো এখন যাব আমরা নিচে খাওয়া দাওয়া করতে, তারপর যাব ওখানে চান করার জন্য। তো এসেছি যখন, তো এনজয় তো করতে তো হবে, সে বৃষ্টি হোক না কেন। তো চলো, এই দেখো গাইস নিচের ভিউ পয়েন্টটা, এদিক থেকে আমরা যাব ওই নিচে। তো চলো তার আগে কিছু খাওয়া দাওয়া করা যাক। তো এই চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, টেবিল আমাদের দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে, ভাত, আর এদিকে অমলেট, এদিকে দিয়েছে চিপস, আর এখানে আছে পটল আলুর একটা তরকারি, একদম মশলাওয়ালা, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এদিকে আছে ডাল,
আর এদিকে স্যালাড। তো আমাদের চিকেন কষা দিয়েছিল। তো আমরা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি, তাই অত মানে রিচ টিচ নিইনি খাবার, তো একটু হালকা ফুলকা খেতে চেয়েছিলাম, তাই ডিমের অমলেট আর এখানে পটল আলুর তরকারি, চিপস, ডাল আর স্যালাড। তো রাত্রে বলেছি চিকেনের জন্য, তো রাত্রে চিকেন কষা। তো চলো চটপট। খাবারের টেস্টগুলো কেমন? ঠিক আছে, ভালো, ঘরের মতো, একদম বাড়ির মতো, তাই না? খুব ভালো হয়েছে। আর এই যে পরিবেশটা দারুণ, খুব সুন্দর। আর সব মানে থেকে এরকম ভালো, বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ যাচ্ছে, আকাশটাও খুব পরিষ্কার, আর সামনে আকাশও বসে আর আছে। আকাশের মনটাও খুব ভালো আজকে। ঠিক আছে, আকাশের মনটা সবসময় ভালোই থাকে। তো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন রিভার সাইডে। এই দেখো, জুতো খুলেই যাব, এখানে স্লিপ আছে। এ দাঁড়াও, এখানে কত উঠছে গাছ দেখো। গাইজ, আমরা পৌঁছে গিয়েছি রিভার সাইডে। দেখো শুধু কতটা জলের স্রোত। ঠান্ডা মানে জলটা খালি ঠান্ডা, দেখো। একদম ফ্রেশ। বসো বসো বসো। অবস্থা দেখো, এর মধ্যে এসে চুল টুল ভিজে, কিন্তু জলের এত স্রোত, নামা যাবে না, প্রচন্ড জলের স্রোত, দেখতেই পাচ্ছ। আর এদিকে চলছে ফটোশুট। মুখটা তুলো আর টাকা কি গো, নামবে নাকি? ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা যেমন, আরেকটু এদিকে বাপরে বাপ, পা দিচ্ছে দেখো, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। আর জলের স্রোতটা দেখো, বাপরে বাপ, প্রচুর, বাবারে প্রচুর জলের স্রোত। কি ফটোশুট চলছে রে বাবা। তো গাইস, অনেক তো এনজয় করলাম। এরপর আমরা যাচ্ছি রুমের দিকে। আলিনা ওখানে আছে, সাইদা, আলিনা ওরা আছে ওখানে। তো সন্ধেও হয়ে আসছে, তো এখন রুমের দিকে যাচ্ছি আমরা। গাইস, আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের ছোট্ট টেরিসে। আর এখন আমাদের ইভিনিং এর স্ন্যাক্স এসেছে। তো ইভিনিং এর স্ন্যাক্সে আমাদের দিয়েছে এখানে ভেজ পকোড়া আর এখানে চিকেন ফ্রাই। তোমরা খাবে তো? দেখেছো কত টেস্টি টেস্টি খাবার। আর এসে যাবে এক্ষুনি চা। টেস্টি টেস্টি টেস্টি। সস কেউ না, তুমি যে পকোড়া খাও, এটা ভেজ পকোড়া মাম্মা, এটা ভেজ পকোড়া, এটা চিকেন, এটা ভেজ পকোড়া। দাদিমা কি বলছে দেখ, একটা খেয়ে দাদিমা দেখি। কি বলছে দেখ, দাদিমা কি বলছে, কথা বলো। ভাই আসছে, বলে দাও, বলে দাও। পকোড়ার টেস্টটাও খুব সুন্দর। চিকেনটা নিয়ে দেখি,
চিকেনটা খেয়ে দেখি চিকেনটা। ফ্রাইটা তো খুব সুন্দর হয়েছে। হুম, দারুণ, খুব সুন্দর হয়েছে। এত ঠান্ডা খালি হয়ে বসে আছে। 3 ঘন্টা রাস্তা, 3-3.5 ঘন্টায় পৌঁছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রাত্রের এখানের সৌন্দর্যটা দেখো, টিম টিম করে সব নাইট বাল্বগুলো চালিয়ে দিয়েছে, বাইরেও চলছে। আর এদিকে আমাদের চলছে স্ন্যাক্স পার্টি। আর এসে গিয়েছে আমাদের খাওয়া, এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট। আর এসে গিয়েছে হাতে একদম দার্জিলিংয়ের চা। চাটার টেস্ট সত্যি খুবই সুন্দর, আদা একদম লবঙ্গ দিয়ে দারুণ চা। দারুণ। করবেনি আবার তখন তোমরা কি খাচ্ছ গো? চা খাচ্ছ? বাবা চা খাচ্ছ কেন তোমরা? গলা ঠিক হবে বলে নাকি? তোমরা আবার গান শুনে শুনেও চা খাও? বাবা রে বাবা। তো রাত্রে ডিনারে চলে এলো সাদা ভাত, এখানে আছে আলু ভাজা, প্লেট আছে আলু ভাজা, আর এদিকে আছে ডাল, আর এদিকে আছে আমাদের চিকেন। দেখো এটা তো এদিকে আছে আমাদের। তো চলো খাওয়া শুরু করি। এদিকে লাল লাল ঝাল ঝাল চিকেন। তো চলো ঝটপট করে ডিনারটা সেরে একদম লম্বা ঘুম দিতে হবে, কারণ সারাদিনের জার্নি আর ভালো লাগছে না একদম। তো লম্বা একদম টানা ঘুম দিয়ে সকালে তাড়াতাড়ি উঠবো, তারপর যাব যোগীঘাটের দিকে, তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের জন্য। কালকে অনেক লম্বা জার্নি হতে বাকি আছে, কালকেও প্রচুর হাঁটাহাঁটি হবে, ঘোরাঘুরি হবে, অনেক এনজয় হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো।